আমরা শুরু করছি ক্লাস 6-এর অঙ্কের প্রথম চ্যাপ্টার। এখানে কিছু সরল অঙ্ক আছে। এই সরল অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদের প্রথমে যেগুলো জানতে হবে, এখানে যোগ, ভাগ, গুণ, বিয়োগ, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী সব কিছু আছে। প্রথমে আমাদের যেগুলো করতে হবে, সরল অঙ্কের মধ্যে চিহ্নে আমরা প্রথমে করব ভাগের কাজ। ভাগ হবে, ভাগ করার পরে আমরা করব গুণ, তারপরে যোগ, তারপর বিয়োগ। আর বন্ধনীগুলোর মধ্যে প্রথমে আমরা করব রেখা বন্ধনীর কাজ, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। কোষে দেখে 1.1-এর আমরা এক দাগের এর প্রথমটা করছি। প্রথমে আমরা অঙ্কটা পাতিয়ে নিই। আমরা প্রথমে কি শিখেছি? প্রথমে আমরা করব প্রথম বন্ধনীর কাজ। বন্ধনীর কাজগুলো আমরা সবসময় আগে করব। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটা করব, বাকিগুলো যা আছে আমরা সেইভাবে বসিয়ে দেব। প্রথম বন্ধনীর কাজ করছি আমরা। 4 থেকে 2 বিয়োগ করলে 2। তারপরে আমরা কি শিখেছি? ভাগের কাজ করব। 20 যোগ, এবার 8 আর 2 ভাগ করলে থাকে 4। 20 আর 4 যোগ করে দিলে 24। এবার বিরাগের অঙ্কটা। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীতে প্রথমে কি আছে সেটা আমরা করে নিই। ভাগ, তারপর আবার প্রথম বন্ধনী আছে, এই বন্ধনীর কাজটা আমরা করব। 4 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 2। আর 28 থেকে 2 ভাগ করলে কত পাই আমরা? 14। তারপরে সি দাগ। প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। 20 থেকে 8 বিয়োগ করে দিলে থাকে 12। মাঝখানে কোনো চিহ্ন নেই, মাঝখানে কোনো চিহ্ন নেই এর মানে হলো মাঝখানে গুণ আছে। 4 বিয়োগ 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে। 4 2-এ 24। তারপরে ডি দাগের অঙ্ক। প্রথমে আমরা কি শিখেছি? প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে এগুলো যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে দিলাম। কোনো চিহ্ন নেই মানে আমরা কি জানি? এখানে গুণ আছে। তারপরে 4 থেকে 2 বিয়োগ করলে 2। তারপরে আমরা কি শিখেছি? এখানে তো কোনো ভাগ নেই, ভাগ নেই মানে তাহলে তারপরে কি করতে হবে আমাদের? গুণ। গুণ আছে, আমরা গুণ করে দেব। 20 বিয়োগ 16, বিয়োগ করে দিই 4। একইভাবে তোমরা করবে ইদাগের অঙ্কটা। ইদাগের অঙ্কে প্রথমে কি করবে আমি বলে দিই। প্রথমে তোমরা করবে, আমরা কি শিখেছি? প্রথমে প্রথম বন্ধনীর কাজ। তো এখানে তোমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করবে, তারপরে যেটা বেরোবে
28 বেরোবে, 28 থেকে তারপরে এখানে কি থাকবে ভাগ, তোমরা 28-এর সাথে 4 ভাগ করে দেবে, দিয়ে যেটা বেরোবে তার সাথে 2 বিয়োগ করে দেবে। এবার আমরা 2 দাগের অঙ্কগুলোতে চলে আসি। দু দাগের প্রথমটা 265 ভাগ 16 ভাগ 2, এই মাথায় আছে রেখা বন্ধনী, তারপরে ভাগ 18 ভাগ 9 গুণ 2। ঠিক আছে, তো এখানে আমরা কি শিখেছি? প্রথমে আমরা কি করব, বন্ধনের কাজ, আগে রেখা বন্ধনের কাজটা প্রথমে করব। প্রথমে আমরা করছি রেখা বন্ধনের কাজ, 265 যেমন আছে তেমন রেখে দিই, ভাগ রেখা বন্ধনের কাজ, 16 থেকে 2 ভাগ করে দিলে কত পাই? 8, ভাগ আবার রেখা বন্ধনী আছে, তাহলে 9 1 9 9 2 18 2 গুণ 2। তারপরে আমরা কি করব, ভাগ করব। প্রথমে আমরা এটা করে নিই, এই ভাগটা প্রথমে আছে যেহেতু, এটা ভাগ করলে আমরা কত পাবো? 32 ভাগ 2 গুণ 2। ভাগ আর গুণ আগে গুণ আছে, তাহলে এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে ভাগের কাজ। 16 গুণ 2, 16 2 32। তারপরে 2 দাগের বিদাগের অঙ্কটা 72 ভাগ 9 72 ভাগ 8 গুণ 9 ভাগ 72 ভাগ 8 এর 9। এখানে যেটা ব্যাপার, এর মানে কিন্তু এখানে অন্য কিছু না, এর মানে এখানে এর বলতে আমরা এখানে গুণ, এর মানে এটা গুণ। প্রথমে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে আমরা করবো প্রথম বন্ধনের কাজ, প্রথম বন্ধনীতে এটা ভাগের কাজ আগে, তাই 8 9 72, 9 গুণ 9 বিয়োগ 72 ভাগ 8 9 72, 9 9 81 বিয়োগ 72 থেকে 72 ভাগ করে দিলে আমরা পাই 1, 80 হয়ে গেল উত্তরটা। তারপরের প্রশ্ন, সি দাগে কি আছে? সি দাগে তাহলে এখানে আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমাদের বন্ধনের মধ্যে কাজ হচ্ছে রেখা বন্ধনের কাজ আমাদের প্রথমে, তাহলে পুরোটা যেমন আছে তেমন আমরা লিখে দিই। এটা বিয়োগ করলে পাই আমরা 40
বন্ধনীটা প্রথম বন্ধনীর মতো বসিয়ে দিলাম। ছয় 19, 48 থেকে 40 বিয়োগ করলে 4, 6, 19 থেকে 8 বিয়োগ করলে 11, 17। তৃতীয় বন্ধনীর কাজটা আমরা করে নিলাম। এবার 76 থেকে 4 বিয়োগ করে দিলে 72, 72 বিয়োগ 17, এটা বিয়োগ করলে আমরা পাবো 55। তো আজকের অঙ্কটা আমাদের এত দূরই থাকুক, বাকি অঙ্কগুলো তোমাদের সাথে আগামী পর্বে আলোচনা করব।